আজকে আমরা এমন একটা জায়গার কথা বলবো যা নিয়ে ভারতের রাজনীতিতে সব সময়ই একটা টান টান উত্তেজনা থাকে। নন্দীগ্রাম। এখানকার রাজনৈতিক সমীকরণগুলো এতটাই জটিল আর আকর্ষণীয় যে তা পুরো রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির গতিপ্রকৃতিও ঠিক করে দিতে পারে। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন ১,৯৫৬। দেখতে তো খুব ছোট একটা সংখ্যা, তাই না? কিন্তু এটাই সেই ভোটের ব্যবধান যা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দুই রাজনৈতিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। ভাবুন একবার, মাত্র ১,৯৫৬টা ভোটে জয় পরাজয় ঠিক হয়ে যায়। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় নন্দীগ্রামের লড়াইটা ঠিক কতটা হাড্ডাহাড্ডি। ২০২১-এর ভোটের ফলাফলটা দেখলেই বুঝতে পারবেন লড়াইটা ঠিক কতটা ক্লোজ ছিল। শুভেন্দু অধিকারী পেয়েছিলেন ৪৮.৪৯% ভোট, আর মমতা ব্যানার্জি পেয়েছিলেন ৪৭.৬৪%। মানে প্রায় 50-50 ব্যাপার। এই ফলাফলই দেখিয়ে দেয় এখানকার ভোটাররা কতটা বিভক্ত। আর এই ছবিটাই কিন্তু ২০২৬ সালের নির্বাচনের জন্য মঞ্চ তৈরি করে দিয়েছে। তাহলে চলুন এবার একটু দেখে নেওয়া যাক এই খেলার প্লেয়ার কারা, আর এই ময়দানের ভেতরের খবরটা কি। মানে কারাই লড়াইয়ের মূল চরিত্র, আর এখানকার জনসংখ্যার বিন্যাসটাই বা কেমন যা এখানকার রাজনীতিকে চালায়। এই লড়াইটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ এখানকার প্রধান দুই প্লেয়ার একসময় একই টিমে খেলতেন। একদিকে আছেন শুভেন্দু অধিকারী, বিজেপির প্রার্থী, যিনি নিজেকে ভূমিপুত্র বা মাটির ছেলে বলে পরিচয় দেন। আর অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে তারই একসময়ের শিষ্য পবিত্র করকে। আসলে তৃণমূলের কৌশলটা হল পবিত্র করকে দিয়ে শুভেন্দুর নিজের হিন্দু ভোট ব্যাঙ্কেই একটা বড়সড় ফাটল ধরানো। নন্দীগ্রামের ভোটের অঙ্কটা কিন্তু বেশ সোজা সাপটা। মূলত দুটো বড় ভোট ব্যাঙ্কে ঠিক করে দেয় কে জিতবে আর কে হারবে। এখানকার মোট ভোটারের প্রায় ২৫% মুসলিম, আর অন্যদিকে হিন্দু ভোটারদের মধ্যে মাহিষ্য সম্প্রদায়ের একটা বড় প্রভাব আছে, যেটা অধিকারী পরিবারের পুরনো শক্তি ঘাঁটি হিসেবেই পরিচিত। এই দুই সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে তার উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কিন্তু নন্দীগ্রামের লড়াইটা শুধু রাজনৈতিক নয়, এর গভীরে লুকিয়ে আছে সাধারণ মানুষের ক্ষোভ, যন্ত্রণা, সেখানকার অর্থনৈতিক টানাপোড়েন, যা ভোটারদের মনে গভীর ছাপ ফেলে। ২০০০ সাল, নন্দীগ্রামের সেই ঐতিহাসিক জমি রক্ষা আন্দোলন সবার মনে আছে। শিল্পকে তো আটকানো গেল, কিন্তু তারপর আর কোনো বড় শিল্প আসেনি, যার ফল হল এখানকার তরুণদের মধ্যে বেকারত্ব বাড়ছে আর কাজের খোঁজে বহু মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে। এখানকার অর্থনীতিটা না একটা অদ্ভুত ধাঁধার মতো। একদিকে দেখুন চিংড়ির ভেরির নোনা জল ঢুকে চাষের জমি বরবাদ হয়ে যাচ্ছে, ছোট মৎস্যজীবীরা সমস্যায়, আর অন্যদিকে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো বহু পরিবারের বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। এই সরকারি সাহায্য বনাম স্থানীয় অর্থনীতির বেহাল দশা, এটাই এখন দুই দলের কাছে একটা বড় রাজনৈতিক ইস্যু। এবার আসছি সবথেকে বড় টুইস্টে, এমন একটা বিতর্ক যা হয়তো পুরো খেলার রেজাল্টটাই পাল্টে দিতে পারে। আর সেটা হলো নিখোঁজ ভোটার বিতর্ক। চলুন পুরো ব্যাপারটা একটু সহজ করে বুঝি। প্রথমে ভোটার তালিকা ঠিক করার জন্য একটা স্পেশাল প্রসেস শুরু হলো, যাকে বলে এসআইআর। এই প্রক্রিয়ায় ২,৮২৬টা নাম বাদ দেওয়া হয়। কিন্তু আসল খেলাটা হলো এরপরেই। দেখা গেল বাদ পড়া নামের মধ্যে প্রায় ৯৫.৫%ই মুসলিম ভোটার, প্রায় ২,৭০০ জন। আর তারপর থেকেই অভিযোগ উঠতে শুরু করেছে যে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এবার অঙ্কটা মেলান। যে সিটে হার জিতের ফারাক ছিল ২,০০০-এরও কম, সেখানে প্রায় ২,৭০০ জন ভোটারের নাম বাদ চলে গেল, যাদের বেশিরভাগই একটা নির্দিষ্ট দলের কোর ভোটার। বুঝতেই পারছেন এর প্রভাবটা কতটা মারাত্মক হতে পারে। এই একটা ঘটনাই পুরো নির্বাচনের ছবিটা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এত সবকিছুর পর ২০২৬-এর অঙ্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? চলুন সবকটা দিক, মানে পলিটিক্স, ডেমোগ্রাফি, ইকোনমি, সব মিলিয়ে একবার হিসেবটা করে দেখি। নন্দীগ্রামের রাজনৈতিক হাওয়াটা কিভাবে বদলেছে এই ডেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০১৬-তে তৃণমূলের বিশাল জয়, প্রায় ৮১,০০০ ভোটের ব্যবধান। আর তারপর ২০২১-এ একেবারে উল্টো ছবি, বিজেপি জিতল মাত্র ১,৯৫৬ ভোটে। আর হালে ২০২৪-এর লোকসভা ভোটেও এই বিধানসভা থেকে বিজেপি প্রায় ৮,২০০ ভোটের লিড ধরে রেখেছে।
মানে ট্রেন্ডটা কিন্তু বেশ স্পষ্ট। দুই দলই কিন্তু নিজেদের মতো করে খুঁটি সাজাচ্ছে। একদিকে তৃণমূলের চাল হল পবিত্র করকে নামিয়ে শুভেন্দুর নিজের ভোট ব্যাঙ্কেই থাবা বসানো, আর অন্যদিকে ভোটার ডিলিশনের ইস্যুটাকে কাজে লাগিয়ে মুসলিম ভোটকে একজোট করা। আর বিজেপির স্ট্র্যাটেজি হল শুভেন্দুর ভূমিপুত্র ইমেজ আর রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে হিন্দু ভোট নিজেদের দিকে ধরে রাখা। সবকিছু যদি আমরা এক জায়গায় আনি তাহলে ছবিটা এই রকম দাঁড়ায়। লোকসভা ভোটের হাওয়া বিজেপির পালে, ভোটার ডিলিশনের অ্যাডভান্টেজও বিজেপির দিকে, কিন্তু পবিত্র করের ফ্যাক্টর আর সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভ, এই দুটো কিন্তু তৃণমূলকে কিছুটা হলেও অক্সিজেন দিচ্ছে। মানে লড়াইটা এক্কেবারে কাঁটায় কাঁটায় হবে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই যে এত সূক্ষ্ম মার্জিনের লড়াই, এখানে শেষ হাসিটা কে হাসবে? রাজনৈতিক চাল, নাকি জনসংখ্যার বদল, নাকি সেই মানুষগুলো যাদের নাম আজ ভোটার তালিকাতেই নেই, তারাই হয়ে উঠবে নন্দীগ্রামের ভাগ্য নিয়ন্তা? উত্তরটা লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে।